ঠান্ডা লেগেছে, ভীষণ ঠান্ডা। মানে সকাল সকাল কিন্তু বাইরে আমাদের এখানে হালকা ঠান্ডা পড়ে যায়, অনেকটা ঠান্ডা লেগে গেছে। স্নান করার সঙ্গে সঙ্গে ঠান্ডা লেগে গেছে। আজকে মাথা ধুয়েছি, আজকে কিন্তু মহালয়া। মহালয়া দেখেছি অল্প একটু, আমার ছেলেও একটু দেখেছে। আচ্ছা, মহালয়া তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। ছোটোবেলার থেকে মহালয়া কিন্তু ভালো হতো। চলো তাহলে কাজ বাজ করি, তারপর কথা হচ্ছে আমি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। সকালে কিন্তু সব রান্না বান্না সব শুরু করে দিয়েছি, স্নান টান করা হয়ে গেছে। আর বাচ্চার স্কুল আছে, যার জন্য কিন্তু সকাল সকালই রান্না বসিয়ে দিচ্ছি। আজকে একটু আলুর তরকারি করব, আদা জিরে বাটা দিয়ে, মানে আদা গ্রেট করে দিয়েছি, লবণ হলুদ মানে গুঁড়ো যা মশলা সেগুলো দিয়ে করব। আজকে আর বাটাবাটির কোনো ঝামেলা করলাম না। আজকে আবার মহালয়া আছে, আমার ছেলেকে একটু টিভি চালিয়ে দিয়েছিলাম, আমিও একটু মহালয়া দেখেছি। ছোটোবেলায় কিন্তু টিভিতে মহালয়াগুলো খুব সুন্দর হতো। আগে ছোটোবেলায় জানো তো, মহালয়া দেখার জন্য কিন্তু অনেক মানে অধীর আগ্রহে আমরা বসে থাকতাম যে কবে মহালয়া হবে, আমরা দেখব। কিন্তু এখন যে মহালয়াগুলো হয় সেগুলো কিন্তু একদমই ভালো লাগে না দেখতে। ছোটোবেলায় যে মানে ইন্দ্রাণী হালদার যে মানে মা দুর্গা সেজে যে মানে মহালয়া করতো, সেগুলো কিন্তু দেখতে বেশি ভালো লাগতো। এখন এই মহালয়াগুলো দেখতে না একদম মানে কি বলবো, পছন্দই হয় না। আর এর কাহিনিগুলো সব উল্টো পাল্টা করে মানে করে দেয় ওরা। ছোটোবেলার স্মৃতি কিন্তু কখনো যেন তো ভোলাই যায় না। আমরা কিন্তু এখানে থাকি, কলকাতা থাকি না, তবুও একটা মহালয়ার প্রতি ছোটোবেলা থেকে একটা টান আছে। এদিকে আলুর তরকারি বসিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি, ছেলে খেয়ে স্কুলে যাবে। আর আলুর তরকারির মধ্যে একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। গোপাল সোনা আমাদের একবারেই রান্না হচ্ছে। আমাদের আলুর তরকারির মধ্যে একটু ভাজা মশলা, গরম মশলা গুঁড়ো মিলিয়ে দিলাম। এটা পেঁয়াজ রসুনের মিক্সিতে পিষেছি তো, যার জন্যে গোপাল সোনার জন্য দেওয়া হলো না। গোপালের জন্য আলাদা করে তুলে রেখে দিয়েছি, আমাদের জন্য আলাদা করে তুলে রেখে দিলাম। আর ছেলে যা খাবে সেটা কিন্তু আগে থেকে প্লেটে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এখন রুটি বানিয়ে নেব। তা ভাবছি যে একবারেই রুটি বানিয়ে ফেলি, বারবার আর ঝামেলা করতে ইচ্ছা করছে না। তা ছেলে একটা রুটি স্কুলে নিয়ে যাবে, আর আমরা যা খাবো সেটাও বানিয়ে রেখে দিচ্ছি। আর সকালে জানো তো ভালোই কিন্তু ঠান্ডা পড়ে যায়। আর মাথা ধুয়েছি তো, যার জন্য ঠান্ডা কিন্তু আরও বেশি মনে হচ্ছে। চুলটা পুরো ভেজা রয়েছে, এখন আর চুল শুকানোর টাইম নেই। ভাবছি আগে রান্না বান্না করে নিই, তারপরে চুল টুল শুকিয়ে নেব। তারপরে গোপাল সোনার ভাতও কিন্তু হয়ে গেছে। গোপাল সোনাকে আমার বর কিন্তু ঘুম থেকে তুলেও দিয়েছে। আর ও সকালে কিন্তু আমাদের মহিলাদের একই কাজ থাকে, ঘরের আশেপাশে কাজ করা, তারপরে রান্নাবান্না করা। আর সকালে গোপাল সোনা রান্নাবান্না করতে হয়, তারপরে ছেলে স্কুলে চলে যায় অনেক তাড়াতাড়ি, যার জন্যে রান্না তাড়াহুড়ো সকালবেলাটা একটু বেশি থাকে। আর গ্যাস বাঁচানোর জন্য দেখো আমি ইন্ডাকশান ওভেনে রান্না করছি, যাতে আমার গ্যাসটা একটু বেশি দিন চলে। কেননা আমাদের এখানে কারেন্ট এখন ফ্রি আছে তো। এদিকে ঘিটা গরম বসিয়ে দিয়েছি। ছেলেকে কিন্তু রুটিতে স্কুলে না আমি ঘি লাগিয়ে দিই, তাহলে রুটিটা অনেকটা সময় পর্যন্ত নরম থাকে। কেন রুটি ঠান্ডা হয়ে গেলে দেখবে কেমন শক্ত শক্ত হয়ে যায়, আর ঘি লাগিয়ে দিলে তাহলে কিন্তু একদম নরম হয়ে থাকে। তারপরে ছেলেকে কিন্তু খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন গোপাল সোনাকে স্নান করানো হবে। আজকে গোপাল সোনাকে আমি স্নান করাচ্ছি, হালকা একটু গরম জল দিয়ে করাচ্ছি, কেননা আমাদের এখানে জানো তো সকাল সকাল কিন্তু স্নান করার পরে খুবই ঠান্ডা লাগে। আমরাও গরম জলে স্নান করি, আমাদের গোপাল সোনাও কিন্তু গরম জলে স্নান করছে। আগে কিন্তু অক্টোবর মাসের এই শুরুতে মানে অনেকটা ঠান্ডা পড়ে যেত, এখন কিন্তু ঠান্ডা পড়ে না। আর অনেকে বলে গোপাল সোনার পেছন নাকি দর্শন করতে নেই, গোপাল সোনার পেছনে নাকি অশুভ ছায়া থাকে, যার জন্যে গোপাল সোনার পেছন দর্শন করতে নেই। সেটা কিন্তু আমি জানতাম না, এক একজন জানো তো এক এক কথা বলে। আর এদিকে এই যে গোপাল সোনা স্নান করার যে জলটা, এটা কিন্তু এখন চরণামৃত হয়ে গেছে। এটা কিন্তু একদমই পায়ে লাগানো যাবে না, এটা একটুখানি খেতে হয় আর তুলসী গাছে দিয়ে দিতে হয়। আর গোপাল সোনার চরণামৃত খাওয়া কিন্তু খুবই ভালো জানো তো। আমরা কিন্তু রোজ সকালে স্নান করার পরে এই যে গোপাল সোনাকে স্নান করানো হয়, আমরা কিন্তু তিনজন অল্প অল্প করে চরণামৃত খেয়ে নিই। আর তারপরে একটা বোতলে করে রেখে দিই। ঘরে কিন্তু চরণামৃত রাখাও কিন্তু খুবই ভালো। আর গোপাল সোনা কিন্তু স্নান করে রেডি হয়ে গেছে, এখন গোপাল সোনাকে সেবা দিয়ে দেব। এই যে আজকে গোপাল সোনার একদম সিম্পল নিরামিষ খাবার দাবার দেখো। আমাদের গোপাল সোনা কিন্তু পেঁয়াজ রসুন কিছুই খায় না, একদম সিম্পল। আর তুলসী পাতা দিয়ে দিয়েছি, আলুর তরকারি আর ভাত।
আর জানো তো আমাদের এখানে কিন্তু খুব মাছিতে ডিস্টার্ব করে, এত মাছি কি বলবো তোমাদের। আর গোপাল সোনার মুখের সামনে ভাত মাখিয়ে কিন্তু একটু ধরতে হয় আর বলতে হয়, গোপাল সোনা তুমি সেবা করে নাও, কেন গোপাল সোনা ছোটো বাচ্চা তো একা তো হাত দিয়ে খেতে পারে না। তারপরে গোপাল সোনার সেবা দিয়ে ঘরটাও কিন্তু গুছিয়ে নিয়েছি আর দরজাটা খুলে রেখেছি, তাহলে ঘরে একটু হাওয়া বাতাস আসবে। ঘরে হাওয়া বাতাস আসা কিন্তু খুবই ভালো। ঘরে বিছানাটা গোছানো থাকলে ঘরটা যেন একদম ক্লিন মনে হয়। আর আমাদের বড় চাচি একটা লাউ এনেছিল, দেখো এত বড় একটা লাউ যে পুরো ক্যামেরার মধ্যে কিন্তু ক্যাপচার হচ্ছে না। আর এই লাউটা জানো তো একদমই বুড়ো যাকে বলে, বীজ হয়ে গেছে। আর আমাদের এখানে লোক জানো তো কী ভাবে যে লাউ যতদিন মানে থাকবে কাছে তত লাউটা বড় হয়, কিন্তু এরা এটা বোঝে না যে লাউটা বড় হতে গিয়ে বুড়ো হয়ে যাবে। আর বুড়ো লাউ কিন্তু একদমই খেতে ভালো লাগে না। আর লাউটা অনেক বড় তো পুরোটা করা যাবে না, যার জন্যে আগাটা আর পেছনটা কেটে নিয়ে তারপরে কিন্তু মাঝখান দিয়ে ভেবে কেটেছি। কেননা পুরো আগা মাথা না কেটে যদি মাঝখান থেকে কেটে ফেলি তাহলে কিন্তু সেটা বলি দেওয়া হয়ে যাবে, আর সেটা কিন্তু ভগবানের সেবায় একদমই লাগে না। আর লাউ বেশি বুড়ো হয়ে গেলে কিন্তু একদম খেতে ভালো লাগে না, তাই ভাবছি আজকে লাউটা দিয়ে রায়তা বানিয়ে নেব। আর এই লাউয়ের রায়তা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি কিন্তু মানে অনেকে কি করে জানো তো, লাউগুলোকে একদম কুচিয়ে গ্রেট করে তারপরে কিন্তু কাঁচায় মানে রায়তা বানিয়ে ফেলে, কিন্তু আমার আবার কাঁচা একদমই ভালো লাগে না। আমি এইগুলো সেদ্ধ করে তারপরে রায়তা বানাবো, খোসাটা রেখে দিলাম, পরে আবার ভাজা করা যাবে। আমার ছেলে আবার লাউয়ের খোসা ভাজা খেতে জানো তো খুবই ভালোবাসে। আর বন্ধুরা তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আর ভিডিওটি দেখছো তোমরা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা আমার ভিডিও দেখো আর প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করো, তোমাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ জানাই আমি মন থেকে। আর আমি কিন্তু সবাইকে ফুল সাপোর্ট করি। আর চাটাও কিন্তু বসিয়ে দিয়েছি। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর লাউটা কিন্তু আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি, কুকারে সেদ্ধ করে নিলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়ে যায়। আর বীজগুলো ফেলে দেবো, কেননা খাওয়ার সময় বীজগুলো মুখে পড়লে না একদমই ভালো লাগে না। আর এর মধ্যে এখন ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, আর একটু ভাজা জিরের গুঁড়ো দেবো, আর কি বিট লবণ দিয়ে দেবো একটু, কেননা লস্যিটা একটু টকটক মতো তো, একটু লবণ না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। আর এটাকে সুন্দর করে চটকাতে হবে, আস্তে আস্তে থাকলে তখন কিন্তু মুখে পড়লে একদম ভালো লাগবে না। আর এই যে লস্যি মিলিয়ে দিলাম এর মধ্যে। আমাদের এখানে বিয়েবাড়িতে যে রায়তাগুলো বানায় সেগুলো খেতে কিন্তু খুব টেস্টি লাগে। আজকে আমি একদম বিয়েবাড়ির স্টাইলে রায়তা বানাচ্ছি। আর এভাবে যদি রায়তা বানানো হয় এক মগ কিন্তু মানে অনায়াসে খাওয়া যাবে, মানে এত টেস্টি লাগে। আমি কিন্তু আগে এসব একদমই খেতাম না, এখন সব শিখে গেছি। আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, তাহলে একটু টক টক ঝাল ঝাল হবে। আর কোনো জিনিসে একটু হালকা হালকা ঝাল না হলে দেখবে একদমই কিন্তু ভালো লাগে না। পুরো এক মগ লস্যি দিয়ে কিন্তু বানিয়ে নিয়েছি। আবার এই রায়তার মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেবো, সর্ষের তেল গরম করে তার মধ্যে জিরে দিয়ে দিয়েছি। একটু হালকা কালারটা চেঞ্জ হয়ে গেলে কিন্তু জিরেগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, তাহলে কিন্তু রায়তার স্বাদটা আরও সুন্দর হবে। আগে তো এসব রান্নাবান্না কিছুই জানতাম না, এখানে এসে খেয়ে খেয়ে কিন্তু শিখে গেছি। আর বাঙালিদের কিন্তু এইসব খাওয়া দাওয়া একদমই ভালো লাগবে না, এগুলো সব কিন্তু রাজস্থানীদের খাবার দাবার। ব্যাস বন্ধুরা, তাহলে আজকে সকালে আমাদের এই যে পরোটা আর আলুর তরকারি আর এক মগ লস্যি, ব্যাস বাই বাই।